দেন আমার কাছে দেন এটি। আপনার ফ্রিজের দাম কত? 30,000, টিভির দাম 20,000, 50,000। জেন আছে 50,000 আর 40,000 আমার। হ্যাঁ বোঝেন নাই কথা? ফ্রিজ আর টিভির দাম হয়েছে কত? 90,000 না? তো 40,000 আমার, আর আপনার এই যে 50,000 আপনার বুঝাই দিচ্ছি। বুঝ পাইছেন? এবার মালগুলো প্যাকিং করেন। আমি রীতিমতো আছে না বলদ চিনো বলদ, রীতিমতো আমি বলদ হয়ে গেছি। ব্যবসা কি আমার না তোমার? ব্যবসা আপনার, কাস্টমার আমি নিয়ে আইছি না। আপনার ফ্রিজের দাম কত? 30,000। ওই টিভিটার দাম কত? 20,000। 30 আর 20 কত? 50। এই যে 50,000 আপনার আর এই 40,000 আমার। হ্যাঁ বুঝেন নাই আপনি? বাংলা হিসাব করে দিতেছি। ফ্রিজের দাম কত? হ্যাঁ 30,000। আর আপনার টিভির দাম কত? 20,000। কত হয়? 50,000। এই যে বাংলা হিসাব দেন 50,000, এই যে আপনার 50,000। বুঝ পাইছেন? হ্যাঁ, মালগুলো এবার প্যাকিং করেন তাড়াতাড়ি। আর এক টিভি আর এক ফ্রিজ বেচা লাভ করছি 2,000 টাকা। আর তুই খারার উপরে 40,000 টাকা কোপ দিয়ে দিলি। তুই কোটি টাকা ইনভেস্ট করে লাভ হইল কি? তোর মতো ঘুরা ঘুরা কোপাইতাম আর খালি বান্ডিল বান্ডিল কামাইতাম। 2,000 রাখা 38,000 দে। হ্যাঁ, কইতাছি মানে 40,000 না, 2,000 রাখ, তুই রাখা 38,000 দে। আরে বড় লোক মানুষ আমাদের বাসায়। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি। বসেন বসেন। আসছি একটা দরকারে। কি দরকার? ওই যে আপনার যে ফ্রিজ আনছিলেন না, কোথা থেকে আনছিলেন? ও ওইটা তোমার জামাই আনছে। অনেক ভালো ফ্রিজ, কত দাম ছিলেন? অনেক কমেই আনছে। তার পরিচিত দোকান তো, তাই। ও ভাই বাসায় আছে? আছে তো। একটু ডাক দেন বাইরে। এই শুনছো? কই তুমি? কি হয়েছে? ডাকতেছো কেন? ওই যে ভাবি আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ। আপনারা যে ফ্রিজ আনছেন না, ওই দোকানের ঠিকানাটা দেন। কেন? আমরা একটা ফ্রিজ আনবো। আপনাদের ফ্রিজটা না অনেক সুন্দর। আসলে ভাবি, ওটা তো আমার বন্ধুর দোকান। ওরা খুচরা বিক্রি করে না, হোলসেল বিক্রি করে ওরা। ও তাহলে আপনার যেহেতু বন্ধুর দোকান, তাহলে আমাদের একটা ফ্রিজ নিয়ে দেন না ভাইয়া। আর কি নিবেন? দেখি যদি সাধ্যের মধ্যে পারে, একটা টিভি নিয়ে আসবো। আর কি ভাবতেছো? লইয়া দাও ভাবির একটা ফ্রিজ। ভাইয়া আমাদের একটা ফ্রিজ নিয়ে দেন না। আচ্ছা, আপনারা যাই রেডি হন, আমি আসতেছি। ঠিক আছে ভাইয়া। ভাবি আবার আইসে। হ্যাঁ আচ্ছা ভাবি, ভাইয়া আপনারা। হ্যাঁ, ফ্রিজ কত লিটার? 250 লিটার 5টা, 260 লিটার 5টা। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিতেছি। টাকা বিকেলে অ্যাকাউন্টে পাঠাই দিন। আসেন ভাবি। হ্যালো, ব্লান্ডার 5টা, স্টিলেরটা না প্লাস্টিকেরটা? প্লাস্টিকের 5টা, স্টিলের 5টা। আচ্ছা ঠিক আছে। কী হলো বুঝলাম না কিছু। খারে খারে কী দেওয়াস? আমার দেওয়াস? মালগুলি প্যাকেট কর তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাটা ওইটার সাথে অ্যাড করে দিয়ে দিন। দেখেন ভাবি, কোনটা নেবেন পছন্দ করেন। আরে ভাই আপনি পছন্দ করে দেন না একটা। আপনাদের জন্য নেবেন, আপনারা যেটা পছন্দ করবেন সেটাই নিয়ে দিব। আপনি একটা পছন্দ করেন। দেখেন, এই যে এখানে একটা ফ্রিজ আছে অ্যাশ কালারের, খুব সুন্দর। উপরে বোধহয় ডিপ, আর এই যে নিচে বোধহয় নর্মাল। এটা যদি ছোট মনে হয় ভাবি, এই যে এখানে দেখেন আরও বড় ফ্রিজ আছে। কালারগুলো কি দেখছেন? চমৎকার কালার। এটা কিন্তু ডিপ। তারপরে যে এইখানে একটা আছে, খুব সুন্দর লাগতেছে ভাবি। দেখেন, চমৎকার কিন্তু। এইটাই নিউ। এটার প্রাইস কত? ভাবি এই ফ্রিজটা 45-এর নিচে বিক্রি করেন না, কি বলেন ভাই? ভাবি টিভি কোনটা নেবেন? ভাই টিভি বড় সাইজ, এটাই নিউ। বড় সাইজের টিভি নেবেন? 43 ইঞ্চি আছে, সেই রকম একটা টিভি। এই যে দেখেন ডিসপ্লে করা আছে ভাবি। এই টিভিটা 1 লাখ টাকার নিচে বিক্রি করে না ভাবি। শুধু আপনার জন্য ভাবি 50,000 টাকা রাখবো। ভাই এই টিভিটা 50,000 টাকা রাখেন। ভাবি 40,000 আর 50,000, 90,000 টাকা হয়েছে, দেন। ভাই এই জায়গায় 50,000 আছে, এই যে জায়গায় 40,000। ভাই এই যে টাকাটা, এই মালগুলো একটু প্যাকিং করে দেওয়ার ব্যবস্থা করেন। এখনই নিয়ে যাবেন না ভাবি? হ্যাঁ ভাই। এ বেড়া, ওনে কারের সুস্কির লিগা। এই ফ্রিজটা যা গোডাউনে আছে কিনা দেখ। মডেল নাম্বার 320। টিভি আনিস একটা। টিভি লাগবো না, টিভি তো এই নিয়ে আছে। বড় ভাই আপনি বসেন, আমি এগো মালগুলো একটু প্যাকিং করে দিতেছি। ভাবি আপনাদেরকে আরও কেনাকাটা আছে, কেনাকাটা থাকলে আপনারা কেনাকাটা করেন, আমি আপনাদের মালগুলো একটু গুছাই দিতেছি,
তোর ভ্যান ডাক দিয়ে আমি ভ্যানে উঠে দিতেছি। ঠিক আছে ভাই, কারণ আমরা আসতেছি। ঠিক আছে, যান যান, আমার কাছে দেন এটি। আপনার ফ্রিজের দাম কত? 30,000, টিভির দাম 20,000, 50,000। জেন আছে 50,000 আর 40,000 আমার। হ্যাঁ, বোঝেন নাই কথা? ফ্রিজ আর টিভির দাম হয়েছে কত? 90,000 না? তো 40,000 আমার, আর আপনার এই যে 50,000 আপনার বুঝাই দিচ্ছি। বুঝ পাইছেন? এবার মালগুলো প্যাকিং করেন। আমি রীতিমতো আছে না, বলদ চিনো বলদ, রীতিমতো আমি বলদ হয়ে গেছি। ব্যবসা কি আমার না তোমার? ব্যবসা আপনার, কাস্টমার আমি নিয়ে আইছি না। আপনার ফ্রিজের দাম কত? 30,000। ওই টিভিটার দাম কত? 20,000। 30 আর 20 কত? 50। এই যে 50,000 আপনার, আর এই 40,000 আমার। হ্যাঁ, বুঝেন নাই আপনি? বাংলা হিসাব করে দিতেছি। ফ্রিজের দাম কত? হ্যাঁ, 30,000। আর আপনার টিভির দাম কত? 20,000। কত হয়? 50,000। এই যে বাংলা হিসাব দেন 50,000, এই যে আপনার 50,000। বুঝ পাইছেন? হ্যাঁ, মালগুলো এবার প্যাকিং করেন তাড়াতাড়ি। আর এক টিভি আর এক ফ্রিজ বেচা লাভ করছি 2,000 টাকা। আর তুই খারার উপরে 40,000 টাকা কোপ দিয়ে দিলি। তুই কোটি টাকা ইনভেস্ট করে লাভ হইল কি? তোর মতো ঘুরা ঘুরা কোপাইতাম আর খালি বান্ডিল বান্ডিল কামাইতাম। 2,000 রাখা 38,000 দে। হ্যাঁ, কইতাছে মানে 40,000 না, 2,000 রাখ, তুই রাখা 38,000 দে। বড় ভাই এরকম করেন কেন? কাস্টমারটা আপনার দোকানে নিয়ে এসেছি। আপনার ফ্রিজের দাম কত? আপনিই কোন। পাইকারি বেচলে 25,000 বেচতেন, আমি 30,000 টাকা লুয়ে দিছি। টিভিটা পাইকারি বেচলে কত বেচতেন? কোন 15,000 বেচতেন, আমি 20,000 লুয়ে দিছি। দুই, আমার কথাটা একটু শেষ করতে দেন। এটা 30,000 লয়ে দিছি, ওইটা আপনার কত লয়ে দিছি? 20,000 লয়ে দিছি। 30 আর 20 কত? 50,000। আপনারটা তো আপনি বুঝতে পাইছেন। আমি মাল বেচম না। কই আমার হেল্প করছেন? হ্যাঁ ভাবি, ওই যে বাইরে মাল বাড়িছে। বেটা মাল দুটা ব্যানে উঠাস না। যান যান, আমি আইতেছি, যান যান। বড় ভাই তাহলে গেলাম, কালকে আরো একটা কাস্টমার নিয়ে আমার বড় ধরনের কাস্টমার, ওইটার থেকে বেশি কিছু লয়ে দেবো না। ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। আপা ওই যে যান না ভাবি। বুঝলাম না কি সব বলদ কি আমি নাকি আমার বলদ বানায় গেল? বস ফ্রিজ আর ওই টিভি উঠাই দিছি। এই বেটা বাইন গেল। এই আমির বুস্তরে কইছি আমি, আমার জিগাইছস বাইর করছস যে? হ্যাঁ, আমার জিগাইছস? কে উনি না কইলো ফ্রিজ আর টিভি বাইর করতে? উনি যদি সব বাইর করতে থাকে, আমার শুদ্ধ বাইর করতে হবে। বাইর করে আলাদা তুই। কোন সমস্যা হয়েছে বস? এরা মোটা একটা বাস আমার ঢুকাই দিয়ে গেছে। বুঝিনি বস। বুঝস নাই? টিভি আর ফ্রিজ 90,000 টাকা বিক্রি করছে। কইরা আমার 50,000 ধরায় দিয়া 40,000 লয়ে গেছে। ও যদি ফার্দার কোনোদিন একের দোকানের সামনে হয় না, আমার আগের থেকে আওয়াজ দিবি, নাহলে তোর চাকরি নট। বস ব্যান আটকায় রাখুন। ব্যান্ডাই না, আমার ঢুকাই দে। শালার পুতে আমার তো পুরা মফিস বানায় গেল। হ্যাঁ, আমি বুঝলাম না কিছু। কামটা কি করছে? ওরা যে কোরবানির সময় গরু কিনতে লয়ে গেছিলাম, শালায় মনে হয় হুন্দা আমার বাস দিছে। আমি তো টের পাই নাই। শালা তো কঠিন কামলা রে। বুঝলাম না বস, আপনি হোলসেল করেন, খুচরা বেচলেন কি লিগে? এটা ল ধর, বাড়ি দে একটা বাড়ি দে। আমি বাইনচত কেলে গেছে খুচরা বেচতে গেছিলাম, আরে পাইকারি বেচলে আরো 5,000 টাকা বেশি বেচতে পারতাম। শালায় তো আমার পুরো চুনা লাগাই দিল। হ্যাঁ, কামটা করছে গিয়ে হালায়। দুইটা মহিলা মানুষ আই না, কি সুন্দর ভাবি বুবি ডাইকা লইয়া গেল গা। ছেপ দিয়া কই না 40,000 টাকা ওই যে যায়। সাস বান্দির মতো মুচকা মুচকা হাসে আবার। এরকম অনেক লোক আছে তো বস, শুধু এই জায়গায় না, মানে যত ব্যবসা আছে এরকম যায়, কাস্টমার লয়ে যায়, লইয়া বুঝুম বাজুম বুঝে দিয়ে বেশিরভাগ অংশ লইয়া যায়। কাস্টমার দিয়েছে একটা দোকান বেচে আলাম, বুঝলাম না কিছু। টিভি আর ফ্রিজে লাভ করলাম 2,000, 500 টাকা কারেন্ট বিল, অন্যান্য খরচ মিলে আরও 300, 800, থাকবো মাত্র 1200। আর ওই বিনা চালানে বিনা পুঁজিতে 40,000 লেগে গেল। আমার মনটা দেখাটা বাড়ি দিয়া মাথাটা ফাটায় ফেলাই। না ব্যবসায়ী করুন না, তোর মায়ের কথা। দোকানটা বিক্রি করে দেবো, কাস্টমার দেখবি খুব তাড়াতাড়ি। তো বস করবেন কি? যার মতো দালালি করুন, একটা বেচে 30,000, 20,000, 40,000 কামাবো। 15 দিনের মধ্যে মনে করো একটা মার্সিডিস গাড়ি কিনা, তারপর খালি ঘুরুম মানুষের বাড়িতে বাড়িতে, আর দোকানে দোকানে কাস্টমার লই আমো। এটি তো করুম, আর কি করুম। এখানে একটা সিসি ক্যামেরা লাগাবি,
লাগায়া মনিটরের দিকে চায়া থাকবি সব সময়। এই বান্দির ভিতরে অত সীমানার মধ্যে দেখলে লগে লগে আমার আওয়াজ দিবি, নাহলে চাকরি নট। বস। বুঝিস কিন্তু। আইলে কম যে মাল নাই, হোলসেল, আমরা হোলসেল ছাড়া বেশি না। তো পাকনামি করতে হবে না। ঠিক আছে। আমার তো বাস দিছে, তোরে বাকি রয়েছে। তেল মাইকা রাখিস, আর যে কোন বচ্চর তো ঢুকিয়ে দিব। বসের মাথা খারাপ হয়ে গেছে। এক টিভি এক ফ্রিজ দিয়েছে, 40,000 টাকা কামালাইছে। হালা আমার মাথা মাসে বেতন তো 12,000 টাকা। এক কাম করবো, বসজন থাকবো না, বসজন না থাকবো, কাস্টমার এনে আমিও বেচছে ভালো লাভ করন যাইব। কেসা যাইব ওই টাকা দিয়ে এনে ফেলাই গেছে, বসের পুরা খুরুচ হয়ে গেছে।